এই দেখো, বোনটা এসেছিলো হরিণঘাটা থেকে, আর বোনটা এসেছিলো ওপরের কান ফুটো করতে। তো যাই হোক, আমি এই ওপরের কানটা বোনটাকে ফুটিয়ে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করো, কেন জানি না, তোমাদের ভীষণ নাকি সেপ্টম পিয়ার্সিং বা যে কোনো পিয়ার্সিংয়ের ভিডিও, তো এত কমেন্ট করো। তো আমি ভাবলাম চলো নয় আজকে একটা ভিডিও বানিয়েই দিই, তোমাদের দেখাই। আসলে কি বলো তো, এই ভিডিওগুলো আমার করা হয় না, সত্যি কথা বলতে খুব অসুবিধা হয়ে যায় এই সময়গুলো, যার জন্য আর আমার খুব একটা ভিডিওগুলো করা হয় না। কিন্তু তোমাদের রিকোয়েস্ট আমি না রাখলে হয় বলো তো। এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে শেয়ার চাইবো, তোমরা চাইলে শেয়ার করতে পারো বন্ধুদের মাধ্যম দিয়ে, বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। তো যাই হোক, যারা তোমাদের কমেন্ট করছো আমাকে বেশি করে যে দিদি সেপ্টমের ভিডিও দাও, পিয়ার্সিংয়ের ভিডিও দাও, তাদের কাছেই কিন্তু আমি এই রিকোয়েস্টটা রাখলাম। তো যাই হোক, এবার হচ্ছে বনুর হয়ে গেছে। বোন তো বললাম যে হরিণঘাটা থেকে এসেছিল, আর বোন ভীষণ হ্যাপি। ও আয়না দেখে বলছিল দিদি কি ভালো লাগছে আমায়। প্রথমে তো একটু ভয় পাচ্ছিল যে ব্যথা লাগবে কিনা। আমি বললাম বোকা, আমি তো ক্রিম দিয়ে আগে অবশ করে নেব, তোর একটুও ব্যথা লাগবে না। তো তারপর ও এত খুশি, এত হ্যাপি, ওর মুখটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, বনুর সঙ্গে এসেছিল বনুর আরও একটা বান্ধবী। তো কি বলবো, এই সময় যা খুশি হয়েছিল না ও, মানে আমি নিজে হ্যাপি হয়ে গেছিলাম ওর খুশি দেখে, বিশ্বাস করো। তো যাই হোক, আমি খুবই হ্যাপি যে এরকম যখন আমি ক্লায়েন্টকে ভীষণ স্যাটিসফাইড করতে পারি, ভীষণ হ্যাপি করতে পারি। আর ওই যে বললাম যে বনুর সঙ্গে এসেছিলো, ও কান ঠিক করেছে, এই দেখো। ও ভীষণ আতুশি বলতে পারো আমার এই বনু। তো যাই হোক, টাটা, এখানেই রাখলাম।